قلب المخيم كلما صلى عليك وسلم. حتى Good morning. Assalamualaikum. Babu, mucho babu. এই আচ্ছা চলো, তাহলে আমরা আজকের দিনটা থেকে যেহেতু শুরু করেছি,
সেহেতু আজকে কি কি করলাম আমি সেটার একটা ফিডব্যাক রেডি করব। আগের ভিডিওগুলোতে তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছিলাম যে কিভাবে আমি কি করেছি, তো আজকে অত ডিটেলসে বলবো না, তবে রুটিনটা কিরকম ছিল সেটা নিয়েই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হলো 15 তারিখ। 15 ওই যে দেখো পুচু বাবু কি করছে। হুম, আচ্ছা আজকে যেহেতু আমরা 15 তারিখের হিসাবটা করছি, তাহলে 15/6/25 আজকে এটার হিসাব হবে। আর তাহলে মেইন ফোকাস ছিল 7 দিনের এটা চ্যালেঞ্জ ছিল একটা। তো আজকে সেই চ্যালেঞ্জের প্রথম দিন। 7 দিন চ্যালেঞ্জের কি চ্যালেঞ্জ? তাহাজ্জুদ চ্যালেঞ্জ। তাহলে আমাদের মেইন ফোকাস কি থাকবে? যে তাহাজ্জুদের জন্য ওঠা। তো এখন তাহাজ্জুদের সময়টা সাধারণত অনেক দ্রুত শেষ হয়ে যাচ্ছে, 3টা 15-র মধ্যে শেষ হয়ে যায়। তো আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে যেন আমরা 3টার মধ্যে উঠে যাই এবং নামাজটা পড়ে ফেলতে পারি। এবং নামাজ পড়ে ফেলার পরে তারপরে আমাদের 20 মিনিট বা 30 মিনিট বা 40 মিনিট যতক্ষণ বা মানে টিল ফজর পর্যন্ত আমাদেরকে আল্লাহর সাথে কথা বলতে হবে। এটা হলো এই আজকের এই যে রুটিনটা, এই রুটিনটার মেইন ফোকাসটাই হলো যে আমাদের এই সময়টাতে কথা বলতে হবে, গল্প করতে হবে, কনভারসেশন উইথ আল্লাহ, রাইট? আচ্ছা, মেডিকেলীয় ভাবে এভাবে উইথ লিখি, যাই হোক, উইথ আল্লাহ। তো এখানে তোমার যত দোয়া আছে তুমি সবকিছু এই সময়ের মধ্যে আল্লাহর সাথে ইন ডিটেলসে কথা বলবে। অনেক বেশি সিজদাতে অনেক বেশি দোয়া করতে হবে এবং কান্না করে চাইতে হবে। তোমার কাছে যে দোয়াগুলো আছে তুমি যা যা চাও সেটা কান্না করে চাইতে হবে। ওকে, তাহলে তাহাজ্জুদের পরের আমাদের পার্ট হচ্ছে, ধরো তোমার তাহাজ্জুদ যদি 3টার ভিতরে শেষ হয়ে যায়, তাহলে তুমি এরপরে ধরো 3:30 পর্যন্ত বা 3:40-45 পর্যন্ত দোয়া করলে, তারপরে তোমার মেইন কাজ থাকবে হচ্ছে ফজরের জন্য ওয়েট করা। আর এর আগে কোরআন, পরে কোরআন, মোট কথা কোরআন শরীফের একটা অংশ পড়া। তো আমি টার্গেট নিয়েছি যে আগামী 7 দিনে হবে কিনা আমি জানি না। তো আমি সূরা বাকারাটা শেষ করব। সূরা বাকারা পড়ার অনেক ফজিলত, তো হচ্ছে 50 আয়াত করে পড়লে পার ডেতে যদি 50 করে পড়া যায় তাহলে হয়ে যাবে, মানে অনেক আগেই হয়ে যাওয়ার কথা। তো তাহলে আমার এখান দিয়ে আমি চেষ্টা করব কোরআন শরীফে সূরা বাকারাটা হচ্ছে 50 আয়াত করে পড়ার চেষ্টা করব। এদিকে ধরো 25 আয়াত, পরে ফজরের পরে আরও এক্সট্রা 25 আয়াত। আর তারপরে হচ্ছে ফজরের পরে আমার মেইন কাজ থাকবে জিকির করা। জিকিরের ভিতরে হাসবি আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, দরুদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, এগুলো মানে তোমার ইচ্ছা মতো। দরুদ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। তারপরে তুমি সকালের আরও যে দোয়াগুলো আছে ফজরের নামাজের পরে আমরা সাধারণত যে দোয়াগুলো পড়ি সেগুলা। তো মেইন কথা আমরা জিকির করব আমরা হচ্ছে জায়নামাজে বসে। এটা হলো একটা মেইন কাজ, জায়নামাজে বসে জিকির করা এবং তারপরে ইশরাকের নামাজ পড়া। সাধারণত সূর্য উঠে যাওয়ার 20 মিনিট পরে, 15 থেকে 20 মিনিট পরে আমরা হচ্ছে ইশরাকের নামাজটা পড়ব। আর ইশরাকের নামাজটা পড়া হয়ে গেলে তোমরা তোমাদের পছন্দ মতো কাজ করতে পারো, একটু খাওয়া দাওয়া করে বাইরে চলে যাবে তোমাদের বাকি কাজ
বা বাকি সারাদিন শুরু করার জন্য। তো এই হলো আমার প্রথম দিনের রুটিন। আলহামদুলিল্লাহ, দোয়া করবে যেন আগামীকালকেও এভাবেই আমি মেনটেন করতে পারি। আর তোমরা আমাদের সাথে তোমরা কে কে আমার সাথে আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। Yeah.